অনেকেই বলে থাকেন মাসকলাইয়ের ডাল রান্না করার সময় একটু মাছ মাংস হলে ভালো হয়, কিন্তু আজকের রেসিপিতে মাছ মাংস ছাড়া কিভাবে মাসকলাইয়ের ডালটা অনেক সুস্বাদু হয়, মজা হয় আর খুব তাড়াতাড়ি এটা তৈরি করা যায় সেটার রেসিপি আজকে দেখাবো। খুব মজাদার এই রেসিপিটি পুরোটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন দেখে নিই আমি এটা কিভাবে তৈরি করছি। এখানে আমি 1 কাপ পরিমাণ আস্ত মাসকলাইয়ের ডাল, এটা ভাজা ছিল বাজারের, তো এটা আমি হালকাভাবে টেলে নেব। ভাজা ছিল, তারপর আপনারা চাইলে এটা গুঁড়াও সরাসরি ব্যবহার করতে পারেন। তো এটা আমি আস্তটা নিয়ে এসেছি, আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এটা যখন ভাজতে ভাজতে সুন্দর একটা গ্রান হবে তখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এটা ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। তো আমার এখানে চুলাটা আমার বন্ধ আছে, আমি একটা পাত্র বসিয়ে দিলাম রান্না করার জন্য। এখানে 1 কাপ মাসকলাইয়ের ডাল গুঁড়া নিয়েছি। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি দিলাম। এখানে আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া আমি 1/2 চা চামচ একটু বেশি নিয়েছি, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচের চেয়ে একটু বেশি। তারপর আমি এখানে 1 কাপ পানি দিয়ে, নর্মাল যে টেপের পানি সেটা দিয়ে আমি প্রথমে একটু মিশিয়ে নিয়েছি, কিন্তু এটা মিশছে না। একবারে বেশি পানি দিয়ে দিলে কিন্তু এটা মিশে না, তাই অল্প একটু পানির মধ্যে আগে এটা গুলিয়ে নিতে হবে। আর চুলাটা কিন্তু আমার অফই আছে। তারপরে এখানে 3টি কাঁচামরিচ মাঝখানে একটু চিড়ে দিলাম। তো পানির সাথে আমার সবগুলো মাসকলাইটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এদিকে আরও 4 কাপ পানি দেব। তো আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন। তো আমি একটু ঘনভাবে এই মাসকলাইয়ের ডালটা তৈরি করব। আর পর্যাপ্ত পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দেব একটু তেল, আর যেহেতু সব কিছু দেওয়া আছে তো তেলটা হলো প্রায় 1 টেবিল চামচের মতো এই তেলটা হবে। তো এখন আবারও একটু নেড়ে দিয়ে আমি কিন্তু একদম ফুল আছে এটা আগে জাল দিয়ে ফুটিয়ে নিব আগে এটা ডালটা। তারপর চুলার আঁচটা কমিয়ে রেখে আমি এটা কারণ কমিয়ে রাখতে হবে এই জন্য যে অনেক সময় নিচে দিয়ে ধরে যায়। তো আমি মিডিয়াম আঁচে রেখে, মিডিয়াম আঁচে একটু কম আঁচে রেখে আমি ঢাকা দিয়ে রেখেছি আরও 10 মিনিটের জন্য। তো 10 মিনিটের মধ্যে আসলে ডালটা কিন্তু হয়ে যাবে। তো মাঝখানে আমি আরও কয়েকবার নেড়ে দিয়েছি যেন নিচে দিয়ে না লেগে যায়। ডালটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে, কারণ এটা যখন আমি পানির সাথে মিশাবো, যখন এটা গলে যাবে পুরো পানির সাথে, এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যায়। তো এভাবে নাড়তে নাড়তে সাইড দিয়ে কিন্তু একটু লেগে গিয়েছে। আমি কিনারটা একটু খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে একটু মিক্স করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, যেহেতু আমি একটা ডিম দেবো এখানে, চাইলে 2টাও দেওয়া যেতে পারে, তো আমি একটাই দিলাম। তো একটা ডিম আমি এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা ফেটিয়ে নিব। আর যে আমার ডালটা যেখানে যেহেতু ঘন হয়ে গেছে এবং হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি সেই ডিমটা দিয়ে দিলাম। আর ডিমটা দেওয়ার পরপরই কিন্তু এটা নেড়ে দিতে হবে, না হলে ডিমটা আবার শক্ত হয়ে দলা হয়ে যেতে পারে। আর সাথে সাথে নেড়ে দিলে পুরো ডালের সাথে ডিমটা মিশে যায়। তো এরকম দেখেন সুন্দর করে এটা মিশে গিয়েছে। আর এই পর্যায়ে আমি আরও 3-4টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার এখানে আমি কিন্তু লবণটাও চেক করে নিয়েছি, আমার এখানে আর ঘন করার দরকার নেই, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেক ঘন হবে। তো আরেকটা চুলাতে আমি একটু বাগার দেওয়ার জন্য এখানে প্রায় 2 টেবিল চামচ তেল দিলাম, সয়াবিন তেল, আর 3টি শুকনো মরিচ আর একটা তেজপাতা এভাবে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এখানে আমি একটা বড় পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম। তো এখানে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বাগার দিয়ে দেব। তো ডালটাও আমার এখানে চুলার আঁচটা আমি কমিয়ে রেখেছি, কারণ ডালটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে। তো আমি এখানে বাগারটা দিয়ে দিলাম। এই বাগারটা কিন্তু অবশ্যই দেবেন, এটার দেওয়ার কারণে কিন্তু এই মাসকলাই ডালের টেস্টটা আরও বেশি ভালো হয়। তো আমি এখন পুরো ডালের সাথে মিশিয়ে দিলাম বাগারটা। এক বাগার দেওয়ার পরে একবার ফুটিয়ে আনার পরে তারপর আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ এটা আরও ঘন হয়ে যেতে পারে। তো এখন হচ্ছে কি পরিবেশনের পালা। আসলে দেখতে যেরকম সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছে। তো এরকম ঘন আমি রাখবো। আর কেউ যদি পাতলা রাখতে চান তাহলে কিন্তু প্রথমে একটু পানি দিয়ে দিবেন, পরবর্তীতে পানি দেওয়ার দরকার নেই। প্রথমে একটু পানি দিলে তাহলে আরও পাতলা হয়ে যাবে। এই যে দেখেন এরকম একটা ঘন মাসকলাই ডাল রেডি হয়ে গিয়েছে। আশা করি আজকের মাসকলাই ডালের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবারও হাজির হব এরকম সহজ কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।